দিদি জামাইবাবুকে হাত তুলতে হবে। আমাদের দেশের ছেলে বিদেশি মেয়েকে বিয়ে করেছে সে দেশের গ্রিন কার্ড পাওয়ার জন্য। এটা তো আমরা প্রায় দেখে থাকি। বিদেশে উন্নত মানের জীবন আর টাকার লোভে বিদেশি মেয়েদের প্রেমে ফাঁদে ফেলা এটা একটা কমন গল্প। কিন্তু আমার এই দিদি জামাইবাবুর গল্পটা একদমই আলাদা। আজ থেকে দীর্ঘ 25 বছর আগে শুধুমাত্র বাংলা সংস্কৃতির প্রতি অগাধ ভালোবাসার টানে হিরোয়াকি জামাইবাবু গিয়েছিল শান্তিনিকেতনে পড়াশোনা করতে। আর সেখান থেকেই আলাপ হয় আমাদের সঞ্চিতা দিদিভাইয়ের সাথে। তারপরে আর কি পবিত্র ভালোবাসা এবং তারপর বিবাহ। আজ 25 বছর পেরিয়ে তাদের দুটো সন্তানও রয়েছে। গল্পটা এখানেই কিন্তু শেষ নয়। তারা দুজনে মিলে তাদের শখের বাঙালি রেস্টুরেন্ট খুলেছে জাপানের টোকিও শহরে, আর নাম দিয়েছে পূজা। রেস্টুরেন্টের ভেতরে ঢুকলে চমকে যেতে হয়। রয়েছে ছাঁচে গড়া মায়ের মূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আর বাঙালিয়ানায় ভরপুর অপরূপ সুস্বাদু খাবার। আমাদের জামাইবাবু, আমাদের লাজুক দিদি কেমন লাগে তোমার বলো? খুব ভালো। তোমার খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। খেয়ে তো বলছে দিদিকে আমি বাড়িতে তুলে নিয়ে যাবো এবার। আর দিদি আমার বাড়িতে আমাকে রান্না করে দেবে। কি করবে তখন তুমি? তাই করে দেবো। তুমি তুলে নিয়ে তুমি মার সাথে এত ভালো লাগে চলে যাও। মজার ঘটনা হলো এই রেস্টুরেন্টের সমস্ত রান্না আমাদের জাপানি জামাইবাবু নিজের হাতে তৈরি করে। কলা পাতায় মাছের পাতুরি থেকে শুরু করে মাছের মুড়ো দিয়ে ডাল অথবা কষা খাসির মাংস সব জামাইবাবু নিজের হাতে রান্না করে। কেমন লাগলো এই মিষ্টি প্রেমের গল্প কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, কারণ দিদি নিজে বলেছে কমেন্টগুলো পড়বে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জামাইবাবুকে নিঃসংকোচে জিজ্ঞাসা করতে পারো, সে কিন্তু খুব সুন্দর বাংলা বলতে পারে। কষা মাংসটা কে রান্না করছে? দিদি জামাইবাবু, দিদি জামাইবাবুকে হাত তোলো, হাত তুলতে হবে।